বৈরী আবহাওয়ার কবলে নোয়াখালী জেলা, বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির অবনতি। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, আপনি নিশ্চয়ই শুনছেন, আপনি জানাবেন বন্যার সার্বিক পরিস্থিতি সম্পর্কে। লিনে, আপনি বলছিলেন নোয়াখালীর বন্যার পরিস্থিতির কথা। তো ওই বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালীতে বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। গতকাল রাত থেকে টানা বৃষ্টির কারণে নোয়াখালী জেলা সহ নোয়াখালী 8টি উপজেলার বন্যার আর পরিস্থিতি আবারও অবনতি হয়েছে। গত এক সপ্তাহ ধরে প্রচন্ড রোদ থাকার কারণে যেখান থেকে পানি নেমে গিয়েছিল সেসব জায়গায় আবার পানি দেখা যাচ্ছে কোথাও হাঁটু সমান পানি হয়ে গেছে, কোথাও হাঁটু আর কাছাকাছি পানি উঠেছে বলে দেখা গেছে। এছাড়া যে মানুষের বাসা বাড়িতেও পানি ঢুকেছে বলে জানা গেছে। আর নোয়াখালী জেলা শহরের যদি চিত্র বলতে হয়, যে নোয়াখালী জেলা শহরের রাতের বৃষ্টির ফলে এবং আজকে দুপুর পর্যন্ত টানা যে অবিরাম বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির কারণে নোয়াখালী পৌর শহরের 9টি ওয়ার্ডের প্রায় প্রতিটি সড়কে পানিতে তলিয়ে গিয়েছে। একই সাথে মানুষের বাসা বাড়িতে পানি প্রবেশ করেছে। তো এক্ষেত্রে আসলে সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছেন যে মধ্যবিত্ত এবং নিম্ন শ্রেণীর আয়ের মানুষেরা। সকাল থেকে টানা বৃষ্টির কারণে মানুষ তাদের ঘরবন্দি রয়েছেন এক প্রকার। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এখনো জেলাতে প্রায় 350 আশ্রয় কেন্দ্রে প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ রয়েছে। এছাড়া প্রায় 11 লক্ষ মানুষ আরো পানিবন্দী হয়ে পড়েছে। তো আজকের বৃষ্টির ফলে যে আশা করা যাচ্ছে যে পানিবন্দির সংখ্যা আরো বাড়তে পারে এবং আশ্রয় কেন্দ্রে মানুষের আশ্রয় প্রার্থীর সংখ্যা আরো বাড়তে পারে। তবে একটি সূত্রে জানতে পারিছি যে পানি বাড়ার সাথে সাথে বিভিন্ন জায়গায় আশ্রয় কেন্দ্রের দিকে মানুষ ছুটছে এবং তারা নিরাপদ আশ্রয়ের দিকে যাওয়ার জন্য অনেকে প্রস্তুতি নিচ্ছেন। যদি আজকে রাতে আরো ভারী বৃষ্টিপাত হয় তাহলে তারা আশ্রয় কেন্দ্র উঠবেন বলে জানা গেছে। এ হচ্ছে নোয়াখালী থেকে বন্যা নিয়ে সর্বশেষ।